আমি যেটা লাগবে সেগুলো রাখবো। আমার মাম্মামের আজকে রাতের খাবার, তো মাম্মাম খেতে তো চায় না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরেশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো, আর আমিও চলে যাচ্ছে। দাঁড়াও, টিভি দেখছিল মাম্মাম, তো ওই জন্য সাউন্ডটা বাড়ানো। যাই হোক, তো চলো, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম কি দিয়ে, চলো তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, 1 কাপ দুধ চা, এখানে 2টো সন্দেশ বিস্কুট। এটাকে আমাদের এখানে তো সন্দেশ বিস্কুট বলে, আমি জানি না। তো অন্য কেউ যদি অন্য কোনো নামে জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও। আর এই দেখো, এখানে একটু চানাচুর আর মুড়ি অল্প করেই নিয়েছি। তো আসলে আমার খুব খিদে পেয়ে গেছে এখন, আসলে খুব খিদে পেয়ে গেছে, কারণ সকালে আজকে সেভাবে কিছু খাইনি। তো এখন কিন্তু বেলা এখন বাজে কটা, এখন বাজে মনে হয় 1টা বাজেনি। তো যাই হোক, ভাবলাম চলো একটু মুড়ি খাই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর 2টো বিস্কুটও নিয়ে নিচ্ছি সাথে, মানে এত খিদে পেয়েছে আমি বলছি না আমি খাবোই এগুলো সব এখন। তো ওই জন্যই আর কি আমি নিয়ে বসেছি। এখানেই দেখো, এই যে মাম্মাম এখানে টিভি দেখছিল, তারপরে একটু উপরে গেছিলো জেম্মার এখানে, তো এক্ষুনি জাস্ট আসলো। তো যাই হোক, চলো চাটা খাই। আর স্নান টান করে এসে দেখো মাথা টাথা আঁচড়াইনি, কিছুদিনই সিঁদুরও পরা হয়নি, পরবো। দাঁড়াও, চাটা আগে খেয়ে নিই, তারপরে পুজো টুজো দিয়ে জাস্ট উঠলাম। তো যাই হোক, চলো চাটা আগে খাই, কারণ চাটা ঠান্ডা করবো না, কারণ খিদেও পেয়েছে। চলো মুড়িটাও। বন্ধুরা দেখো, বাইরে এখন এখানে বসেছি মাল কাটার জন্য, কিন্তু আমার অবস্থাটা দেখো, মানে দেখো ঘেমে পুরো ভূত হয়ে গেছি, মুছছি আর করছি। কারণ তোমরা তো জানো যে বাইরে আমার এখানে কোনো ফ্যান নেই, আর বাইরে রোদটা দেখো জাস্ট, মানে রোদ, এত পরিমাণে রোদ। তো একটু এখানে আরও ছিল, এই জাস্ট রোদটা মানে অনেকটা রোদ আর কি সরেছে একটু। তো এখনও মোটামুটি ধরো 4:15 অবধি রোদটা, আনা রোদটা এই দিকটায় থাকে, মানে খুব কষ্টকর হয়ে যাচ্ছে কাজ করা। তো যাই হোক, দেখি কবে ফ্যান নিতে পারি, মানে ছোট টেবিল পাকা এখানে। আর এখানে লাইনের কানেকশনও করাতে হবে, কারণ বাইরে এখানে বোর্ডে কোনো কানেকশান নেই। তো কবে করা যায় দেখা যাক। আর সত্যি কথা জানি না, মানে জীবনটা মানে কী আর বলবো। আর এত পরিমাণে গরম, সে গরম তো জানেই, সব জায়গায় একই কন্ডিশান। তো মানে ভীষণই গরম, ভীষণ গরম, সহ্য করা যাচ্ছে না, মানে এত প্রকারের। এই দেখো, এখানে এখন কাটিং করবো বলে বসেছি, ভালো লাগছে না গরমে। মানে কী হচ্ছে জানো তো, অতিরিক্ত যখন ঘামটা হচ্ছে মনে হচ্ছে গা হাত পা যেন জ্বালা জ্বালা করছে, মানে ঘামটা যেহেতু নুন নুন, মানে গা হাত পা মাঝে মধ্যে মনে হচ্ছে যেন জ্বালা জ্বালা করছে, এরকম অবস্থা। তো যাই হোক, চলো কাটিং করি এখানে, দেখি আর কি করা যাবে। কষ্ট করে এখন কাজ তো করতেই হবে, কষ্ট হলেও কিছু করার নেই। কারণ ঘরে বসে কাটতে পারি, কিন্তু ঘরে ফ্যানটা চলছে অনেকটা জোরে ফ্যান চালিয়েছি, মামাম ঘুমাচ্ছে, মানে আমি একটা কাটিং করতে পারবো না, সব দিকে কাপড় উঠতে যাবে, কত চাপা দিয়ে কাটিং করা যায় বলো তো। তো যাই হোক, ওই জন্য ঘরে বসে নিয়ে এখানেই কাটছি, কষ্ট করে হলেও। এই দেখো ঘাম পড়ছে। তো দেখো, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। কি খাচ্ছি দেখো, কি খাচ্ছি বলো, তোমরাই বলবে কমেন্টসে। এত ঘাম ঝরছে তো। আর গাইজ, এই গ্লুকন্ডিটা কিনে এনেছিলাম কালকে, তার আগের দিন, তোমাদেরকে দেখানো হয়নি। আর গ্লুকন্ডিটার সাথে সবথেকে আমার একটা পছন্দের জিনিস, সেটা হচ্ছে এইটা। আর গ্লুকন্ডিটা আরও জানো তো কেন, মানে তখনই কিনেছি কারণ এই বোতলটার সাথে ফ্রি ছিল। আর মানে এটা এখন বলে না, এটা জানো তো একদম মানে আমার ছোটোর থেকেই, মানে ধরো কোনো জিনিসের সাথে কোনো জিনিস ফ্রি দিলে না, সেই জিনিসটা আমি আগে কিনতাম। তো ওইটাই অভ্যাসটা এখনও রয়ে গেছে। তো সেই জন্য এইটাকে যখনই দেখেছি, এটা কিন্তু আমারও যেরকম পছন্দ, আমার মামেরও সেরকম পছন্দ। তো মা মেয়ে দুজনের কাজ একসাথে হয়ে যায়। তো গ্লুকন্ডিটা গুলে রেখেছিলাম, এই দেখো ফ্রিজে রেখেছিলাম। তো এখন মনে পড়লো হট করে, আর এত ঘাম যাচ্ছে, খুব কষ্ট হয়ে গেছিলো সেলাই করতে করতে। তো ভাবলাম চল একটু গ্লুকন্ডি খেয়ে নিই। একটু এনার্জি পাবো।
মানে গ্লুকন্ডিটা খেয়ে। তো চলো কাজ করি। গ্লুকন্ডি তো খাওয়া হলো অনেক। রোদটা এখন চলে গেছে একটু এখান থেকে। তো এই দেখো চা করে নিয়ে এসেছি দিদি আর আমার জন্য। আর এই দেখো এখানে তোমরা তো দুপুরেই দেখেছো এই বিস্কিটটা, তো এটা নিয়ে নিয়েছি 4টে, কারণ দুটো দুটো করে খাবো দুজনে। আর এই যে দেখো বেশ বেশ করে দুধ চা করে নিয়ে এসেছি। তো চলো চাটা খাই। দিদি চলে এসে অনেকক্ষণ। আমি সন্ধ্যাবেলা মামামকে একটু পড়তে বসালাম, তারপরে আর কি মানে দিদি এসেও বসিয়েছে, মানে আমি ওকে পড়িয়েছি আর দিদি এসে এখন ওকে লেখাগুলো করাচ্ছে। তো যাই হোক মামাম দেখো লিখছে, দেখো খুব মন পড়াশোনায়, একটু মন না। মন আছে পড়াশোনায়? আচ্ছা ঠিক আছে করো, তুমি তো গুড গার্ল। আচ্ছা করো। রির পরে ক হয়, লোকে দেখেই নিল কি পড়া। চলো চাটা খাই। খেয়ে এই জায়গাটার জামা কাপড়গুলো একটু গুছাবো, মানে একটু গুছানোর কাজগুলো করবো ভাবছি। তো চলো চাটা খেয়ে নিই, মানে গুছাবো আর কি। এইখান থেকে মাম্মামের হচ্ছে অনেক জামা কাপড় এখনো হচ্ছে না, তো সেই জামা কাপড়গুলোকে আর কি এখন গুছিয়ে বাদ দিয়ে যেগুলো লাগবে সেগুলোই রাখবো, কারণ এখন ওখানটা পুরো না ঠাসাঠাসি করে রাখা। আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো যাই হোক চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে আর কি আসছি। চলো। তো যাই হোক বন্ধুরা দেখো আজ কিন্তু বাধ্য হলাম মামামের জামা কাপড়গুলো ফেলে দিতে। তো কিছু করার নেই, ফেলে দেওয়ার কারণ সেটা বলছি। কারণ হচ্ছে যেগুলো হচ্ছে না সেগুলো তো আমাকে বাদ দিতেই হবে, কিছু করার নেই। তাও আমি অনেক জামা কাপড় সব রেখে দিচ্ছি, মানে রেখে দিয়েছি আর কি। তো কারণ মামামের ছোটোবেলার কিছু কিছু যে জামা কাপড় রয়েছে সেগুলো তো আগের জামা আরও রয়েছে, এখানেও কিছু কিছু যেগুলো রয়েছে খুব ভালো ভালো জামা, কিন্তু সেগুলো ওর আর হচ্ছে না, তাও আমি সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, যেটা আমার মামামের স্মৃতি আর কি ছোটোবেলার জামার। তো যাই হোক বাধ্য হয়ে আমাকে ফেলতে হচ্ছে, যে বাকিগুলো আর কিছু করার নেই। আর আমাদের এখানে আপাতত জানো তো সেরকমভাবে কেউ আসে টাসেও না যে জামা কাপড় দিয়ে ঠিয়ে দেবো আর কি। তো দিদিকে বলেছি যদি কেউ নেয় তাহলে তুই দিয়ে দিস, কারণ সব ভালো ভালো জামা কাপড় জানো না। তো এই দেখো এই জায়গাটাকে সব জামা কাপড় ফাঁকা করেছি, নিচের লটটাকেও কিন্তু ফাঁকা করব, আর ওখানে কিন্তু আমারও জামা কাপড় থাকে। তো যাই হোক চলো দেখো এখানে আমি যেটা প্রয়োজনীয় যেটা না লাগবে সব বাদ দিয়ে এই দেখো আমার অর্ধেক কিন্তু সব গুছিয়ে রাখা হয়ে গেছে, মানে ভাঁজ করে করে। তাই দেখো এত জামা কাপড় মানে ঠেসে ঠেসে রাখা। তো যাই হোক দেখো তার মধ্যে কিন্তু সব আমি মোটামুটিভাবে গুছিয়ে নিলাম। সব গুছিয়ে টুচিয়ে আমার মামামের জন্য আজকে রাতে তৈরি করলাম আলুর পরোটা। আর এখানে নিয়ে নিয়েছি একটু মেয়োনিজ আর এখানে একটু সস। তো এই যে হচ্ছে আমার মাম্মামের আজকে রাতের খাবার। তো মাম্মাম খেতে তো চায় না, বলছিলাম আমি আগের দিন আলুর পরোটা করেছিলাম তখন আর কি ভালোই খেয়েছিল, তো ওই জন্য ভাবলাম চলো আজকে ওকে একটু আলুর পরোটা করে দিই। তো এই দেখো ওই জন্য ওকে এই যে আলুর পরোটা, তো ওকে এখন খাওয়াবো। এই যে আর যেটা কাজ ফোন নিয়ে বসা, যাই হোক তো মানে ঘেমে গেছিলাম আমি পুরো রান্নাঘরে গিয়ে। যাই হোক চলো ওকে খাইয়ে নিই। তো আমার মাম্মামের আজকে রাতের ডিনার কি মাম্মা? কি এটা কি খাবে তুমি? রুটি। রুটি না আলুর পরোটা, বলতে পারে না এখন। যাই হোক চলো ওকে খাইয়ে নিই। দেখো বন্ধুরা তো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে এখন একটু মুখ হাত পাটা ধুলাম। তো দেখো মুখ হাত পা ভালো করে ধুলাম, ধুয়ে একটু ফ্রেশ লাগছে এখন। আর ওখানে বিছানা করা হয়ে গেছে, তো এখন শুধু মশারিটা টানাবো, টানিয়ে তারপর মামাকে ঘুম পাড়াবো আর কি। তো চলো আজকে তো যেইতেই করে হয়ে গেল। আর কালকে কিন্তু ঘরফর ঝাড়বো, আশা করি সকালবেলা উঠে ঘরফর যদি মানে হয়ে যায় মানে সময় সুযোগে, তাহলে কালকেই ঘর ঝাড়বো, আর না হলে কালকে না হলে পরশু দিন করতেই হবে। কারণ তো তোমাদেরকে বললাম যে পয়লা বৈশাখ আসছে, তার আগে তো ঘর দুয়ার সব ঝাড়তে হবে। তো আমার একা হাতে বুঝতেই পারছো আমার মানে বাইরের নিজের সেলাইয়ের কাজ, তারপরে হচ্ছে ঘরের কাজ, তারপরে বাচ্চা সব সামলে আমাকে করতে হবে। ওই জন্য আমি যখন যেটা সুযোগ পাচ্ছি মোটামুটি করে নেওয়ার চেষ্টা করছি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো দেখা যাক, কালকে সময় সুযোগ পেলে অবশ্যই তো ঘর ফর সব ঝাড়তে হবে, দেখা যাক। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যারা কিন্তু এখনও চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশানটাকেও অন করে দিতে হবে, তাহলে কিন্তু সবার ফার্স্টে পৌঁছে যাবে আমার ভিডিওর নোটিফিকেশান। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা আর গুড নাইট সবাইকে।